ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। এতে করে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে। গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার ২৬ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে ভুয়া ভিডিও, গুজব ও ভয়ভীতি ছড়ানো হচ্ছে। তিনি বলেন, আমরা ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে গঙ্গা পদ্মায় ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। গঙ্গা নদীর অববাহিকায় ক্যাশমেট এলাকার উজানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এই পানি প্রবাহিত হওয়াটা স্বাভাবিক ঘটনা। বিবৃতিতে তিনি আরও বলেন, এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, ড্যাম নয়। পানির স্তর যখনই ব্যারেজের স্তর পৌঁছায় তখন যে পরিমাণ পানি প্রবাহী হোক না কেন তা বেরিয়ে যায়। এটা গঙ্গা পদ্মা নদীর উপর গেট বসিয়ে বানানো এটি একটা অবকাঠামো মাত্র, যা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মূল নদী থেকে ৪০,০০০ কিউসেক পানি সরিয়ে ফারাক্কা ক্যানেলে দেওয়া যায়। আবার একই সঙ্গে বাংলাদেশের দিকে পানির প্রবাহের ভারসাম্য ঠিক থাকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ও সময়মতো তথ্য শেয়ার করা হয়। এবারও গেট খুলে দেওয়ার বিষয়ে সেটি হয়েছে। তিনি বলেন, ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে আমরা ভুয়া ভিডিও, গুজব ও ভয়ভীতি ছড়াতে দেখেছি। তবে সঠিক তথ্যের মাধ্যমে দৃঢ়ভাবে এই ধরনের গুজব প্রতিহত করা উচিত। এর আগে সোমবার ভারতের স্থানীয় গণমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানালো, প্রবাহ বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।